এই যে এই পরিস্থিতি, বৃষ্টি পড়ছে। এখন 10:30 বাজে। সকাল থেকে আরও বেশি ছিল, এখন কমেছে কিন্তু কন্টিনিউ চলছে। এর মধ্যে আমাকে ডেটটা ছিল 10ই জুলাই শুক্রবার, চাকদা থেকে কৃষ্ণনগর যাওয়ার একটি ছোট ব্লগ করলাম। ঠিক আছে, এর মাধ্যমে অনেক কিছু তুলে ধরলাম সেদিনের পরিস্থিতিটা সম্পর্কে। হেঁটে হেঁটে মেন রাস্তায় গিয়ে সেখান থেকে টোটো ধরলাম এবং টোটো করে স্টেশনে যাচ্ছি, চাকদা স্টেশনে। আমি বসেছি হুগলি মোটরসে, টোটো করে যাচ্ছি স্টেশনে। চাকদা স্টেশনে চলে আসলাম, সেখানকার একটু ভিউ দেখাচ্ছি। এই মুহূর্তে ট্রেনটাও ঢুকে আছে, তো আমার লেট হবে না। ঘটনা হচ্ছে ট্রেনটা লেট করেছে 20 মিনিট পর, এবং তারপরে স্টেশনের পরিস্থিতি দেখাবো। বোথ সাইডে ট্রেনের জ্যাম চলতে শুরু করলাম। যাই হোক 20 মিনিট লেট করে গিয়েছি। সংক্ষিপ্ত ট্রেন জার্নির ভিডিও করলাম, কারণ সাইড সিনটা অন্য দিনের তুলনায় আলাদা। চারিপাশটা কেমন লাগে সেটা এই ভিডিওর মাধ্যমে কিছুটা ফুটে তোলার চেষ্টা করছি। দেখো, কিছুটা টানা ভিডিও করছি ট্রেনের। এটা পায়রাডাঙ্গার স্টেশন ঢুকছে। এই জায়গাটা রানাঘাট এবং কালিনারপুরের মাঝামাঝি। ব্রিজটা ক্রস করার আগের মুহূর্তে দেখতে ভালো লাগে, তাই এই জায়গাটায় রেকর্ডিংটা করেছি। আশা করি ভালো লাগবে, দেখো তোমরা।
এখন কৃষ্ণনগর ঢুকছে তো রাস্তায় পায়রাডাঙ্গায় 10 মিনিট দাঁড়িয়েছে, কালীনারায়ণপুরে 10 মিনিট দাঁড়িয়েছে, আর বিননগরে 20 মিনিট দাঁড়িয়েছে। তো এইভাবে প্রায় 40 মিনিট মতো টাইম এক্সট্রা লেগে গেছে। তার মধ্যে ট্রেনটা 20 মিনিট লেট ছিল। তো এইভাবে 1 ঘন্টা খানিক প্রায় দেরি হলো। কৃষ্ণনগর যখন ঢুকছি তখন 1টা বাজে, 1টা 5 বাজে। তো ঘটনা হচ্ছে এই সময় এসে দেখি আর বৃষ্টির নামমাত্র নেই, মানে বৃষ্টি পড়ছে না, আকাশ মেঘলা থাকলো। তো এখানে টাইম হচ্ছে একটা ট্রেনের পরের সময় এই ট্রেনটা ঢুকেছে। তো সেই কারণে 4 নম্বরে একদম লাগিয়ে দিল ট্রেনটা। ওদের মারা কাজ করে ঠিক আছে। এটা পরের ট্রেনের টাইমে ঢুকলো তো ওই কারণে মালটা এখানে ঢুকা দিল। এই তো বলছি, এখন হলো বৃষ্টি হয়েছে, এখন কত কিছু করবে। সোজা ঠিক আছে, এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।